আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লাচ্চা সেমাই দিয়ে সম্পাপড়ি তৈরি করতে হয়। খুবই সহজ এবং 5 মিনিটের মধ্যে আপনারা এই সম্পাপড়িটি রেডি করতে পারেন। আপনারা এটা বিকালের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। তাছাড়া মেহমান আসলে অতিথি আপ্যায়নের জন্য আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। তো চলে আসুন, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই সম্পাপড়িটি তৈরি করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম এবং ঘিটি গরম হয়ে গেলে আমি এখানে সেমাইগুলো দিয়ে দেব। সেমাইগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে সেমাইগুলো তলে লেগে না যায়, তাহলে পুড়ে যাবে। আর কম আগুনে এগুলো ভালো করে ভাজতে হবে এবং নাড়াচাড়া করে রাখতে হবে। খেয়াল রাখবেন যাতে এগুলা তলে লেগে না যায়। তো আমরা এগুলাকে ভালো করে ভেজে নিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে, একদম বাদামি রঙের হয়ে গেছে। ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমরা পরের পদ্ধতিতে চলে যাব। এখন আমরা একটা বাটিতে আমরা পরিমাণ মতো দুধ নিয়ে নেব, গুঁড়ো দুধ। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে গরুর দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এবং আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, আমার পরিমাণ মতো। আপনারা যারা মিঠা খেতে ভালোবাসেন আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিতে পারেন এবং ইচ্ছে হলে কমও দিতে পারেন। আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে নেব। মিক্স করার পর আমি এই ভাজা সেমাইগুলোতে এই মিক্স করা দুধ এবং চিনিগুলো আমি দিয়ে দেব। এখন আমি এগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে আমি এটিকে একটি বাটিতে নিয়ে নেব পরিবেশনের জন্য। এবং একটি সার্ভিং বোল নেওয়ার পর আমি এটাকে ভালো করে ডেকোরেট করে নেব এবং এখানে কিশমিশ দিয়ে দেব। আপনারা যারা কিশমিশ, কাজু বাদাম এগুলা খেতে পছন্দ করেন আপনারা তাও দিতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম। আপনারা যদি চান পছন্দ মতো আপনাদের কাঠবাদাম, কাজু বাদাম এগুলো দিতে পারেন এবং এর স্বাদ আরও বাড়িয়ে তুলবে। দেখুন কি সুন্দর, 5 মিনিটের মধ্যেই হয়ে গেল আমার এই সম্পাপড়ি লাচ্চা সেমাই। ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন উপায়ে। আমরা বেশিরভাগই সেমাই খেয়ে থাকি লিকুইড দুধে মিক্স করে, তাই আমি আপনাদেরকে ভিন্ন উপায়ে, ভিন্ন পদ্ধতিতে অতিথি আপ্যায়নের জন্য একটি অন্যরকম নাস্তা বানিয়ে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু